সন্দেশখালীতে যেভাবে মহিলাদের উপর অত্যাচার চালানো হয়েছে তা আমাদের দেশে বা ভূখণ্ডে কোথাও রয়েছে তা কল্পনা করা যায় না। এখন উচিত সব দলের জামা পতাকা খুলে রেখে জোট বেঁধে গিয়ে অপরাধীদের পিটিয়ে মেরে ফেলা উচিত। এর একটাকেও বাঁচিয়ে রাখা উচিত নয়। সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্রের এমন মন্তব্যে নতুন করে তৈরি হলো বিতর্ক। তৃণমূলের কটাক্ষ, অমিয় পাত্র নিজেই 1 নম্বর হারমাত, তার মুখে এমন কথা মানায় না। এদিন সন্দেশখালী কাণ্ডে অভিযুক্ত শাহজাহান সহ অন্যান্য তৃণমূল নেতাদের গ্রেপ্তার ও মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের নিঃশর্ত মুক্তির দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দপ্তরের সামনে আইন অমান্য করে গ্রাম কৃষক, শ্রমিক ও ছাত্র সংগঠনগুলো। এই কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া অমিয় পাত্র সন্দেশখালী প্রসঙ্গে বলেন, রাত 12টার সময় মেয়েদের ডেকে পাঠানো হচ্ছে, এমন ব্যবস্থা কোথাও আছে এটা আমার ভাবতে পারি না। স্বামীরা জিজ্ঞাসা করতে গেলে বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়, এটা কোনো মানুষ ভাবতে পারে? সব দলের জামা পতাকা খুলে রেখে একসাথে জোট বেঁধে গিয়ে এদের পিটিয়ে মেরে ফেলা উচিত, একটাকেও বাঁচিয়ে রাখা উচিত নয়। আর কি বলেছেন শুনুন। সন্দেশখালীর ঘটনা ইতিমধ্যে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে আমরা সবাই জেনেছি, গোটা পশ্চিমবঙ্গবাসী দেখেছেন। এরকম একটা পরিস্থিতি আমাদের দেশের ভূখণ্ডে কোথাও থাকতে পারে এটা আমরা কোনো মানুষ কল্পনা করতে পারি না। রাত 12টার সময় মেয়েদের ডেকে পাঠানো, এই রকম ব্যবস্থা আছে কোথাও, এটা আমরা ভাবতে পারি না। অমিয় পাত্রের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূলের দাবি, সন্দেশখালীর কোনো মহিলা থানায় অভিযোগ করেননি, সেখানে কিছু সিপিএম ও বিজেপির লোক এমন অভিযোগ তুলেছে। তৃণমূলের পাল্টা হুঁশিয়ারি, অমিয় পাত্র আগামীতে নিজে জনরোষের মুখে পড়বেন না তো। কোনো মহিলা লিখিতভাবে কোনো থানায় অভিযোগ জানায়নি যে মহিলাদের উপর অত্যাচার চলতো। সিপিএম বিজেপি এরা কিছু লোককে ফিট করেছে, সেখানে নিয়ে উত্তেজনা ছড়াবার চেষ্টা করছে। দেখতে পাচ্ছি কোথাও কিছু নাই। 34 বছরের অবসান হয়ে গেছে, মানুষ মুখ ফিরিয়ে দিয়েছে, সিপিএমকে কেউ পছন্দ করছে না। এরা তলে তলে তৃণমূলকে হারাবার জন্য বিজেপিকে ইন্ধন দেওয়ার চেষ্টা করছে। প্রসঙ্গত, শাহজাহান শেখের বাড়িতে তল্লাশিকে কেন্দ্র করে মাসখানেক আগে অশান্তি শুরু হয়। গত 4 দিন ধরে কার্যত জ্বলছে সন্দেশখালী। শাহজাহান শেখ এবং তার 2 শাগরেদ শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার মহিলারা। তাদের অভিযোগ, দিনের পর দিন তাদের ওপর অকথ্য অত্যাচার চালানো হতো। শাহজাহানের দাপটের কাছে মুখ খোলার সাহস ছিল না কারো, ফলে বাধ্য হয়েছেন মেনে নিতে। শেখ শাহজাহান বেপাত্তা হওয়ার পরও এলাকায় দাপট দেখাচ্ছিল তার শাগরেদরা। অবশেষে বাঁধ ভেঙেছে সূর্যের। তৃণমূল নেতাদের অত্যাচারের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছেন এলাকার মহিলারা। তাদের অভিযোগ, রাতের অন্ধকারের দরজায় ধাক্কা দেওয়া হতো, বাড়ির মহিলাদের তৃণমূল কার্যালয়ে তুলে নিয়ে ধর্ষণ করা হতো দিনের পর দিন। পুলিশের দ্বারস্থ হয়েও লাভ মিলত না বলে অভিযোগ। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।